পেয়ারা গাছ ঝাপড়ানোর একটা টেকনিক হচ্ছে, প্রতিটা ডগা গাছের যখন নতুন পাতা বার হবে মাথার থেকে কেটে দিতে হবে, তাহলে এই গাছটা ঝাপড়ানো হবে। আর তা যদি না করা হয় তাহলে গাছটা উপরের দিকে বাড়তে থাকে আর ঝাপড়ানো হয় না। আর গাছটা ঝাপড়ানো হওয়ার উপকারিতা হচ্ছে, এই গাছটা যখন ঝাপড়ায় তখন প্রতিটা ডালে ডালে দুইটা করে পেয়ারা থাকে। এটা একটা থাই পেয়ারা গাছ। আর এই গাছটা আমি সেম ওই কাজটাই করেছি। এই গাছের যে নতুন নতুন ডগা বারোয় বা মাথা বারোয়, মাথার থেকে আমি কেটে দেই। তাতে কি হয়, প্রতিটা ডগার থেকে আবার দুইটা করে ডগা বারোয়, প্রতিটা যে থাকে ডাল থেকে তার থেকে আবার দুইটা করে বার হয়। তো তাতে দেখা যায় যে প্রতিটা ডালে যদি দুইটা করেও পেয়ারা থাকে তো অনেক পেয়ারা হয়ে যায়। দেখেন আমার এই গাছটা আমি ঠিক সেম এই কাজটাই করেছি। আলহামদুলিল্লাহ গাছে সেই রকম ভালো পেয়ারা আসছে। এই যে ডগাটা দেখছেন, এই ডগাটা আমি ভেঙে দেবো। আর এইভাবে ভেঙে দিয়েই এই গাছটাকে আমি এইভাবে ঝাপড়ানো বানাইছি। এটা শুধু পেয়ারা গাছের ক্ষেত্রে নয়, যে কোনো গাছের ক্ষেত্রে যদি আপনি এই টেকনিকটা অবলম্বন করেন, মাথাগুলি ভেঙে দেন, তাহলে পাশ থেকে আবার দুইটা করে ডাল বারো হবে। সেক্ষেত্রে গাছটা উপরের দিকে না যেয়ে ঝাপড়ানো হবে। আর আমার টেকনিকটাও এটাই ছিল যে আমার গাছটাকে আমি ঝাপড়ানো বানাবো। তো সেই টেকনিক অনুযায়ী আমি এভাবে ভেঙে দিই, আর আলহামদুলিল্লাহ সেভাবে আমার গাছটা ঝাপড়ানো হয়েছে। তো দেখেন পেয়ারাও মাশাল্লাহ ভালোই হয়েছে, ভালো পেয়ারাই আসছে। প্রতিটা ডগায় দুইটা তিনটা করে পেয়ারা। তো আমি খুশি আলহামদুলিল্লাহ। আপনারাও যদি আপনাদের বাড়িতে এই ধরনের থাই পেয়ারা গাছ লাগান, তাহলে এইভাবে যখন ডাল বারো হবে প্রতিটা ডালের মাথা এভাবে ভেঙে দেবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাছটা ঝাপড়ানো হলো, আর পেয়ারাও মাশাল্লাহ অনেক পাবেন। আমার গাছটায় দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখেন যে গাছটা কিন্তু বেশি বড় না, কিন্তু ঝাপড়ানো আছে এবং প্রচুর পরিমাণে পেয়ারা বাইর হয়েছে। তো আশা করি ইনশাল্লাহ অনেক পেয়ারা এখান থেকে আমি পাবো। এটা থাই পেয়ারা গাছ, এটা বাড়িতে লাগাইছি।